ধর্মতলায় তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ খুলতেই সোমবার রাজনৈতিক উত্তাপ চড়ে শহরের বুকে। যুব তৃণমূল থেকে মহিলা তৃণমূল শাসক শিবিরের নানা কর্মসূচির পর সেই মঞ্চ অক্ষত অবস্থায় পড়েছিল। তবে সোমবার সেই মঞ্চ খোলার উদ্যোগ নেয় সেনাবাহিনী। মঞ্চের জায়গায় গিয়ে সেনার তরফে জানানো হয় 24 থেকে 48 ঘন্টা মঞ্চ রাখা যেতেই পারে, কিন্তু দিনের পর দিন কাঠামো গড়ে রেখে দেওয়া যায় না। সেনাবাহিনীর অধীনে থাকা মেয়র রোড ময়দান এলাকায় এমন স্থায়ী কাঠামো রাখা নিয়ম বিরুদ্ধ। সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে সেনার অফিসাররা তৃণমূল নেতৃত্বকে বিষয়টা জানিয়ে দেন। তৃণমূলের পক্ষ থেকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা হলেও শেষমেশ কোনো সমঝোতা হয়নি। সেনার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নিয়ম ভেঙে মঞ্চ বেঁধে রাখা চলবে না। এরপরেই নিজস্ব উদ্যোগে কাঠামো খোলার কাজ শুরু করে সেনাকর্মীরা। সেই খবর পেয়ে সেখানে ছুটে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে দেখেই অবশ্য সেনাবাহিনীর জওয়ানরা চলে যান। দ্রুত ঘটনাস্থলে গিয়ে এ নিয়ে বিজেপির উদ্দেশ্যে ক্ষোভ উগরে দেন মমতা। বলেন, বিজেপির কথায় সেনা চলছে, এর থেকেই ভাবুন দেশটার কি অবস্থা। আপনারা শান্তন সব শুনতে পাবেন। আমাদের মাইকের কানেকশন কেটে দিয়েছে, স্টেজ ভেঙে দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। প্যান্ডেল আর্মিকে দিয়ে খুলিয়েছে। আমি যখন এখানে আসছিলাম, আমার আর্মির বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, তার কারণ উই আর প্রাউড অফ আওয়ার আর্মি। কিন্তু আর্মিকে যখন বিজেপির কথায় চলতে হয়, তখন দেশটা কোথায় যায় সেটা নিয়ে সন্দেহ জাগে। মুখ্যমন্ত্রী এও বলেন, সেনা নিজে থেকে এটা করেনি, প্রতিরক্ষা দপ্তর থেকে এটা জোর করে করা হয়েছে। আক্ষেপের সুরে মমতা বলেন, সেনা বাকি ছিল কিন্তু সেটাও ছাড়লো না। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত। সেই মুক্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। কিন্তু সেখানে আমি যখন এখানে আসছিলাম, আপনারা অনেকে ছবিও পেয়েছেন, প্রায় 200-র মতো আর্মি তারা আমাকে দেখে ছুটে পালাচ্ছিল। আমি বললাম, why you are running away? You are my friend. We are proud of you. It is not, এটা আপনাদের দোষ নয়। আপনারা বিজেপির কথায় করেছেন, দিল্লির কথায় করেছেন, দিল্লির ডিফেন্স মিনিস্টারের কথায় করেছেন। You can see in your own eyes. Yesterday there was a program and today they vacated all this. They should have consulted West Bengal police, because law and order is a police subject. They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them, we never. But I'm sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी पार्टी है। একই সঙ্গে বিজেপির প্রতি আক্রমণের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, এভাবে ভাষা আন্দোলনে থামাতে পারবে না, আরো বড় আকারে আন্দোলন সংগঠিত হবে। আর বিজেপি এভাবে যত অত্যাচার করবে ততই দেশ থেকে ওরা মুছে যাবে। They cannot stop our voice. They cannot choke our voice. They cannot take unilateral decision that what program we will do, what program we will do. আসলে গান্ধী মূর্তির পাদদেশ শহরের অন্যতম প্রতীকী জায়গা। তবে মেয়র রোড ময়দান এলাকা সেনাবাহিনীর অধীনে, তাই সেখানে নিয়ম মেনে অনুষ্ঠান করতে হবে এবং মঞ্চ নির্দিষ্ট সময়ের মধ্যে সরাতে হবে। এই ঘটনার পর নতুন করে সেই বিষয়টি স্পষ্ট হয়ে গেল। শ্রমিক চ্যানেলের রিপোর্ট, সময়, কলকাতা।